আমডাঙ্গা থেকে একদল লোক এসেছে দাদা হুজুরের মাদারের সামনে, হ্যাঁ কি জয় বাংলা করে হাতালি দিয়েছে। উনি যাতে মন্ত্রিত্ব পায় সেই লক্ষ্যে আমরা কিছু লোক খেপে গেছিল, আর একটু করলে লাথি মেরে কাসেম ফাজল সবাইকে লাথি মেরে পুকুরে ফেলতো। যতই পীরবারের সন্তান হোক, দাদা হুজুর 5 হুজুর গেলে এদিকেও আঁচড় তোলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। খুশিতে পাগলা কোথাকারে, আমার পরিবারের 2টো বিধায়ক হবে, নাচব। এ দাদা হুজুরের আওলাদ, 5 হুজুরের আমার ছোট হুজুর আওয়াজ, আমার 5টা আল্লাহর ওলি, দাদা হুজুর আল্লাহ ওলি, এর চেয়ে কি পাওনা আছে? এর চেয়ে কি বড়? ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ভাঙড়ে বোমা ফেটে 2জন মারা গেছে আর বেশ কয়েকজন আহত। এই তো শুরু হয়েছে, শেষ আমি অনেক বাকি। খবর নিয়ে দেখেন, আমার কাছে একটা খবর আছে, ওখানে একজন মার্ডার হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া গেছে, একজনকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে, এবং 3জন হসপিটাল আছে। 3জন হসপিটাল যে আছে, শওকাত মোল্লার ঘনিষ্ঠ ব্যক্তির নার্সিংহোমে আছে, ইয়েতে কি বলে ঝোড়ল মোড়ে আছে নার্সিংহোমে। এই তো শুরু। আমি আগে বলেছিলাম না, শওকাত মোল্লার দূর থেকে লোক নিয়ে এসে বোম বাঁধাবে, শওকাত মোল্লা খুন করাবে, শওকাত মোল্লা মায়ের কোল খালি করবে, বোনকে বিধবা করবে, বাচ্চাকে অনাথ করবে, কিন্তু শওকাত মোল্লার গায়ে কোনো কাদা থাকবে না। আজকে মানে খুব দুঃখ লাগছে, পবিত্র রমজান মাসে কি বলবো আপনাদের, মানে খুব দুঃখের সঙ্গে বলছি। এই যে ব্যক্তিটা মারা গেছে, ফোনটা লম্বা করেন হুজুর, লম্বা করেন না লম্বা করে, এই যে ব্যক্তিটা মারা গেছে, দেখুন হুজুর এদিকে। আমি দিয়ে দিচ্ছি। এই যে ব্যক্তিরা মারা গেল, এর বাচ্চা কাঁদবে না, এর মা কাঁদবে না, এনার স্ত্রী কাঁদবে না, এনার বাপ কাঁদবে না, শওকাতের কি হবে? শওকাতের কে কাঁদবে? আজকে যারা, আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষকে বলবো, আমি আপনার দয়া করে অনুরোধ করছি, শওকাতের পাল্লায় পড়ে নিজেদের জীবনগুলোকে নষ্ট করবেন না, নিজেদের বউকে বিধবা করবেন না, সন্তানগুলোকে এতিম বানাবেন না। টাকা পয়সা দিয়ে নিয়ে আসবে। এই যে লোকটা মারা গেল, এতে শওকাতের কি ক্ষতি হলো? ওর কি ক্ষতি হলো? আপনি পরোক্ষভাবে, পুলিশ যদি সত্যিকারের আসামি ধরার চেষ্টা করে, আপনি পরোক্ষভাবে, আমি আপনার চ্যালেঞ্জ করে বলছি, এর মধ্যে জড়িত কিন্তু শওকাতই থাকবে, শওকাতই এর মধ্যে জড়িত থাকবে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য অনুযায়ী বলছি আমি, ভাঙড় ক্যানিংয়ের মানুষের শওকাতকে এতে দিয়েছে, কি বলে ভাঙড়ে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, ভোটের মাধ্যমে এইভাবে নয়, ভোট দিয়ে শওকাতকে কিভাবে কবর দেবে ভাঙড়ের মানুষ দেখতে পাবেন। হয়ে গেছে, এখন একটা পাওয়া যাচ্ছে, আর 4টে বাকি আছে। আমি আপনাকে বলছি 40টা মার্ডার, 4টে কত বলেছে, 5টা তো 5টা বলেছে, ও 50টা মার্ডার করবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে হুজুর, ও 5টা বলেছে 50টা মার্ডার করবে। কিন্তু জনগণ শওকাতকে চায় না, আর শওকাতের ওপরে আমার দাদা হুজুর কেবলার অভিশাপ বদ্দুয়া আছে, 5 হুজুর কেবলার অভিশাপ বদ্দুয়া আছে, ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলেছে,
ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওতে ঘরে ক্ষমা করবে না, ওতে ঘরে ক্ষমা করবে না, এটা বলতে পারি। আপনি বলছেন ওকে চাইবে না, ও টিকিট পায়নি বলে ভাঙড়ে শওকত মোল্লা বিভিন্ন জায়গায় টায়ার আগুন লাগিয়ে বিক্ষোভ করে। ওটা ও তো করিয়েছে। আপনারা কি কাঁচা আলে পাতি চলেন নাকি? ও তো করিয়েছে, ওটা ও করিয়েছে। ও ও মানুষের সিমতি দিক টানছে, মানুষের মন জয় করার চেষ্টা করছে। আবার বেশি করে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি মন জয় করার চেষ্টা করছে। আর হয় কখনো মানুষ কাজের মানুষ দেখবে? আপনারা জানেন না এবছরে মমতা ব্যানার্জি কয়েকজনকে প্রার্থী করেছে, সেই প্রার্থীরা ওরা ওর মাকে ভাত দেয়নি, ওদের বাপকে ভাত দেয়নি, বাবাকে ভাত দেয়নি। যারা নিজের মাকে আর বাপকে ভাত দেয়নি, মা বাপের খবর রাখেনি, তারা তাদের বিধানসভার কি খবর রাখবে বলুন তো? কার খবর রাখবে? অতএব আমি আপনার মাধ্যমে বলবো, অন্যায়ের বিরুদ্ধে, জাল্লাদদের বিরুদ্ধে, শয়তানদের বিরুদ্ধে হ্যাঁ আমরা ভোট দেবো এবারে। আমরা এবার তবে কি বলছেন ভাঙড় থেকে যে প্রার্থী করলেন, তবে কি এবার থেকে ভাঙড় থেকে কি সকালবেলার পতন শুরু? আল্লাহর গজব, এই তো শুরু হয়, দাঁড়ান না। শওকত মোল্লাকে আমি আগে বলি, আপনাকে আপনি শোনেন না, ওকে মানুষ ভোটের মাধ্যম দিয়ে ও দাফন দেবে, ওকে কবর দেবে। আপনি বলেছিলেন যে আমার বংশ থেকে কেউ রাজনীতি করুক, সেটা আমরা চাই না, দাদা হুজুর করেননি। তো আস্তে আস্তে আপনার বংশ থেকে রাজনীতিতে যাওয়ার লোক সংখ্যা বাড়ছে। কাসেম সিদ্দিকী আমডাঙ্গা থেকে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, যে তৃণমূলকে তিনি বলেছিলেন যে তৃণমূল কেউ মারা গেলে তার ঠ্যাং ধরে নবান্নে ফেলে দিয়ে আসে। কেন ওই পাগলটার কথা বলছেন? ও তো পাগল। টিকিট দেয়। ওর সম্পর্কে জানতে হয় ওর বাপের কাছে চলে যান, ওর সম্পর্কেই জানতে হয় ওর বাপের কাছে চলে যান, আমার কাছে আর নেবেন না। হ্যাঁ, আরে আমি তো জন্মদাতা বাপ নই। আপনার জিপ দেখতে চেয়েছিল, আপনি কি বলবেন? কিসের? আপনার জিপ দেখতে চেয়েছিল। ও আমার জিপ দেখতে চেয়েছিল ভোটের সময়। ইয়ে তৃণমূলে কত খেয়েছি, কিন্তু বাংলার মানুষ এখন ওর জিপ দেখতে চাইছে। এখন তো প্রকাশ্য তৃণমূল করছে। ব্যাস, এবার বাংলার মানুষ ওর জিপ দেখবে, বাংলার মানুষ ওর জিপ দেখবে। দাদা হুজুরের মাজার জিয়ারত করে প্রচার শুরু করলো। হ্যাঁ, কালকে আবার বিজেপির একজন প্রার্থী আসবে, দাদা হুজুরের মাজার জিয়ারত করে প্রচার করবে। কি হবে? পরশুদিন সিপিএম আসবে। ফুরফুরা শরীফকে নিয়ে রাজনীতির করতে চাইছে। ঘাড় ধরে ওই পাশে পুকুর আছে, ঘাড় ধরে দাদা হুজুরের মায়ের সামনে পুকুর আছে, তো ওই দাদা হুজুরের মায়ের সামনে দেখুন রাজনীতি করার জন্য, জানেন অবাক হয়ে যাবেন, আমডাঙ্গা থেকে একদল লোক এসেছে দাদা হুজুরের মাজারের সামনে, হ্যাঁ কি জয় বাংলা করে হাতালি দিয়েছে। কিছু লোক খেপে গেছিলো, আর একটু করলে লাথি মেরে কাসেম ফাসেম সবাইকে লাথি মেরে পুকুরে ফেলতো। ও যতই পীরবারের সন্তান হোক, দাদা হুজুর 5 হুজুর গেলে এদিকেও আঁচড় তোলে, তার বিরুদ্ধে লোক রুখে দাঁড়াবে। আর ওকে নিয়ে বলবেন না। আমার শুনতে পাচ্ছি বলি নাকি ভোটে জিতলে ক্যাবিনেট মন্ত্রী হবে। ওকে মমতা ব্যানার্জি হারাতে পাঠিয়েছে, ওকে হারাতে পাঠিয়েছে, সেনাশিসকে হারাতে পাঠিয়েছে। কতদিন না আরাবুলকে হারাতে পাঠিয়েছে, বুঝতে পারেন? সরি, শওকত মোল্লাকে হারাতে পাঠিয়েছে। হ্যাঁ, আব্দুল মাতিন সাহেব, উনি তো ওনার বড় ভাই বলেছে। আব্দুল মাতিন সাহেবের সম্পর্কে আমার জানতে হবে না, ওনার বড়দা কি বলেছে শুনবেন, তার বুঝতে পারবেন। 2021 সালে আপনার ভাইপো আব্বাস সিদ্দিকীকে তো উনি খোঁজা বলেছে যে খোঁজা মুখ্যমন্ত্রী হবে, এখনো তৃণমূলের প্রার্থী আছে। ওই লোকের কোনো মূল্য নাই, যে লোক নিজে পায়খানা করে আর পরে যে নিজে চেটে খায়, যে লোক নিজে পিচ্ছাপ করে পরে আবার চেটে খায়, ওই লোকের কোনো মূল্য নাই। আমার আল্লাহ হচ্ছেন মহান, আমার আল্লাহ হচ্ছেন মহান বিচারক। আপনাকে যে ছোট করতে যাবে, আল্লাহ নাই বিচারক। কিভাবে আল্লাহ আপনাকে মাটির তলায় করবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনাকে আল্লাহ বিয়োজিত করে আপনি নিজেই বুঝতে পারবেন না। ইজ্জতের মালিক আল্লাহ,
বেহজ্জতের মালিক আল্লাহ। আর কিছু বলার আছে? তা আপনার পরিবারতে দুটো বিধায়ক হবে, তাহলে কতটা খুশির একটা মেসেজ? খুশিতে ভাবে না নাচবা পাগলা কোথাকারে। আমার পরিবারের দুটো বিধায়ক হবে, নাচবো। এ দাদা হুজুরের আওলাদ, 5 হুজুরের আমার ছোট হুজুর আওয়াজ, আমার 5টা আল্লাহর ওলি, দাদা হুজুর আল্লাহ ওলি। এর চেয়ে কি পাওনা আছে? এর চেয়ে কি বড় পাওনা আছে? আমার মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে একটা করে পোস্ট মাঝে মাঝে ভাইরাল হয় যে ফুরফুরা থেকে আইএসএফ রয়েছে, এক পীরজাদা তৃণমূলে ঢুকেছে, এক পীরজাদা কংগ্রেসে রয়েছে, তাহলে বাকি রয়েছে বিজেপি। তো তাহলে একটা বিজেপিতে আমি যাবো না। বাংলার মানুষ প্রশ্ন করছে যে কবে আমরা এটা দেখবো। কিচ্ছু দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না। আপনারা সবাই দেখবেন মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে দেখুন, আপনারা সবাই দেখবেন 5 হুজুরকে দেখুন, আর সবাই আপনারা দেখবেন দাদা হুজুর 5 হুজুরকে যারা অনুসরণ করছে তাদের ফলো করুন। ফুরফুরা শরীফ ছিল, আছে, থাকবে। এ হচ্ছে আল্লাহর কবুলিয়াতের দরবার। এখানে যে পীরজাদা হোক আর পীরসাহেব হোক, এই দাদা হুজুর কেবলার সিলসিলা যার দ্বারাই ক্ষতি হবে তাকে আল্লাহ বিহজ্জতি করবেন, তাকে আল্লাহ ধ্বংস করবেন। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এ হচ্ছে দাদা হুজুরের সিলসিলা, হচ্ছে কবুলিয়াতের সিলসিলা। আমি তোহা সিদ্দিকী বড় বড় কথা বলছি। যদি আমার মধ্যে দেখবেন দাদা হুজুরের বিরুদ্ধে আমি আছি, আমার দরজায় লোক পিচ্ছাপ করে দিয়ে চলে যাবে, কেউ আসবে না। লোক এত ঘাসে মুখ দিয়ে চলে না। আমার একটাই বক্তব্য, আমার মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে এবং 5 হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তাঁর বয়স্ক ছেলেরা যারা আছেন তাঁরা কেউ রাজনীতি করে না। আমরা তার জন্য আমরা রাজনীতির দিকে নাই। যদি কেউ রাজনীতি করে তার ব্যক্তিগত ব্যাপার, যদি কেউ পিচ্ছাপ করলে সে বোতলে করে খায়, আমরা তো খেতে বারণ করবো ভাই। যদি একটা গিলাসে একজন পিচ্ছাপ করছে, সে খেতে যাচ্ছে, এই খাবি না বলবো আমরা। যদি কেউ জোর করে খায় সেটা তার ব্যাপার, তার পেট পরিষ্কার হবে। ঠিক আছে।